ও মা, স্কুলে তো বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেল, স্কুল থেকে শীতের ছুটিও দিয়ে দিয়েছে। এইবার কি আমরা নানুর বাড়ি যাব না? সেই যে ঈদের সময় গেলাম, কতদিন নানুকে দেখি না, নৌকায় উঠি না, বিলের মাছ ধরাও দেখি না। উফ, কিছু তো বলো নাকি। কি আর বলবো, তোর তো নানু বাড়ি আছে, আমার তো নেই, থাকলে আমিও যেতাম। উফ মা, তুমি না হয় আমার নানুকে নানু বলে ডেকো, তাহলে আমার নানু বাড়িও তোমার নানু বাড়ি হবে। পাগল ছেলে একটা, তুই কি আমাকে নানু বলে ডাকিস নাকি? না তো। তাহলে আমি কেন আমার মাকে নানু বলে ডাকবো? গাধা ছেলে একটা। আচ্ছা, আর বলবো না, চলো না মা, নানু বাড়ি যাই। আচ্ছা বাবা, দেখছি আমি তোর বাবাকে আজকে বলবো, যদি যেতে দেয় তাহলে যাব, আর না যেতে দিলে পরের বছরের বই কিনে এনে দেব। ক্লাস শুরু হওয়ার আগে পর্যন্ত আগে অর্ধেক পড়া হয়ে যাবে। না না। ওগো শুনছো, রোহানটা অনেক বায়না করছে আমার মায়ের বাড়িতে যাওয়ার জন্য। নানুর জন্য নাকি মনটা কেমন কেমন করছে ওর। ও আচ্ছা আচ্ছা, রোমানের মন কেমন করছে আর তোমার করছে না? আচ্ছা সমস্যা নেই, তোমরা যাও, আমি কাল ট্রেন স্টেশনে ছেড়ে দিয়ে আসবো। আমি এর মধ্যে ছুটি পেলে তোমাদের নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। মা, আর কতক্ষণ লাগবে? এই তো আর 2 ঘন্টা। 2 ঘন্টা কখন শেষ হবে মা? তুই ঘুমা, ঘুম থেকে উঠলেই দেখবি নানুর বাড়ি। ঠিক আছে মা। ইয়াহু! ঘুম ভাঙছে নানু ভাই তোমার? তোমরা আসবা শুই না, আমি দেশি মাছ, হাঁসের মাংস রান্না করছি, অনেক স্বাদ হইছে। আহো খাইতে আহো। রেহেনা, রোমানকে নিয়ে খাইতে আয়। খুব মজা হয়েছে নানু। আচ্ছা নানু, সুজন, রেনু আপু এরা আসবে না? আসবো আসবো, তোমরা আইসো তো, এখন তারাও আসবো। এই আইলো বইলা। হুররে, অনেক মজা হবে তাহলে। মা, ও মা, কই তোমরা সবাই? আমরা তো চলে এলাম। মা, ওরা চলে এসেছে। আমি, সুজন আর রেনু আপু অনেক খেলা করব, তুমি কিছু বলবে না কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে। মা, আমি রোমান আর সুজনকে নিয়ে গোসলে গেলাম। ঠিক আছে, তবে তুমি বড়, ওদের দেখে শুনে রেখো কিন্তু। ওরে বাবা রে, পানি কত ঠান্ডা! শীতকালে তো পানি ঠান্ডাই হবে, বুদ্ধু একটা। নাক কান বন্ধ করে ডুব দে একটা। ওরে বাবা রে, অনেক হয়েছে, চল চল এবার বাড়ি যাই। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আরো দেরি হলে পরে মা চিন্তা করবে অনেক। চল চল। নানু ভাইয়েরা সবাই চইলা আসো, তোমাগো লইগা অনেক মজার মজার খাবার রান্না করছি। বিলের মাছ আর জলপাইয়ের টক, রেহেনা আর হেলেনার খুব পছন্দের তরকারি, নানু ভাইদের জন্য দেশি মুরগি আর কবুতরের মাংস রান্না করেছি। খাও তোমরা, আমি দেখি। আমার চোখ শীতল হইয়া যায় তোমাগো দেখলে। খাও খাও তোমরা খাও। বিকালে পিঠা বানাবো, ঢেকিতে চাউল কুইটা রাখছি।
জানিস রোমান, ওইদিকে কি হয়েছিল? কি হয়েছিল আপু? রাত তখন অনেক গভীর, চারদিকে কেমন ছমছম করছে। আমি একটা কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি আমার পা আটকে গেছে। আমি নড়াচড়া করতে পারছিলাম না। কি বলো? কে আটকে ধরেছিল? একটা জিন ছিল, দুষ্টু জিন। ওরা ছোট ছোট বাচ্চাদের আটকে রেখে দেয়, তারপর। চুপ করো! এই, সবাই চোখ বন্ধ করে ঘুমা এখন। মা, সত্যি কি জিন আছে? আছেই তো। তারা আবার বিভিন্ন ধরনের রূপ ধরে ঘুরে বেড়ায়। ও মা, তাই নাকি? মা, আমার খুব ভয় করছে এখন। যদি জিন চলে আসে তাহলে কি হবে? আর ভয় করতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো এবার। সবাই তো ঘুমাচ্ছে, তুই কখন ঘুমাবি? ঠিক আছে মা, ঘুমাচ্ছি। আচ্ছা নানু, তোমাদের এখানে কি কোনো কবরস্থান আছে? আছে তো নানু ভাই, কিন্তু তুমি হঠাৎ কবরস্থানের কথা কইতেছো কেন? কবরস্থানে কি জিন থাকে? থাকেই তো, কিন্তু তোমারে এইসব কথা কেডা কইল? আমি বলেছি নানু, কবরস্থানের জিনেরা অনেক দুষ্টু হয়, সেটাও বলেছি। আহারেনু, তুই আবার নানু ভাইকে এসব বলতে গেলি কেন? ও তো ভয় পাবে রে। ভয় কেন পাবে নানু? রোমান তো অনেক সাহসী ছেলে, তাই না রোমান? ওরে বাপরে, আমার এত সাহস নেই রেনু আপু। আচ্ছা, এবার তোমরা একটু গ্রাম ঘুরে আসো তো দেখি, তারপর খেতে বসবে সবাই। ঠিক আছে নানু। রোমান, যাও তো সুজনকে ডেকে আনো, তারপর তিনজন মিলে ঘুরতে যাব। ঠিক আছে আপু, আমি এখনই সুজনকে ডেকে আনছি। আচ্ছা রেনু আপু, তোমার গ্রাম ভালো লাগে নাকি শহর? আমার তো গ্রামই বেশি ভালো লাগে। হ্যাঁ, গ্রামের পরিবেশটাও কত ভালো। ভোরবেলা পাখির ডাকে ঘুম ভাঙে, সন্ধে হতেই সবাই ঘরে ফেরে। শহরে তো শুধু কোলাহল আর কোলাহল, গাড়ির সাইরেনের শব্দে ঘুম ভাঙে। বাবাটাও কত রাত করে বাড়ি ফেরে, কেউ কারোর সাথে কথাও বলে না, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। আমার তো খুব ইচ্ছে করে সব সময় গ্রামে থেকে যেতে, কিন্তু সে উপায় কই? আচ্ছা, যাই হোক, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি আপু? আজ সন্ধ্যের পর আমরা তিনজন মিলে কবরস্থানে যাব। ওরে বাবা রে, আমি যাব না আবু। যদি কবর থেকে জিন বের হয় তাহলে আমি মরেই যাব। দূর বোকা, এসব কিছুই হবে না। এত ভয় পাস কেন রে তুই? হ্যাঁ রোমান, এত ভয় পাও কেন? আর আমি তো তোমাদের সাথেই থাকবো। মা নানু জানতে পারলে ও খুব রাগ করবেন আব্বু। আমরা তো চুপি চুপি যাব, তাহলে কিভাবে জানতে পারবে? সন্ধ্যার পর মা, নানু আর খালামুনি যখন গল্প করবে তখন আমরা চুপি চুপি যাব। কিন্তু আমার কেমন যেন ভয় ভয় লাগছে। একবার আমার সাথে গেলেই তোমার সাহস হবে। এখন চলো বাড়িতে যাই, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে।
রেনু আপু, আমার খুব ভয় লাগছে, চলো না বাড়িতে ফিরে যাই। না না, বাড়িতে কেন যাব? একটু দেখি নে কি হয়। আপু, দেখো, ওই গাছটার পেছনে কিসের যেন ছায়া দেখা যাচ্ছে। দাঁড়াও, দেখছি এখনই ওখানে কি আছে। রেনু, রোমান, তোমরা এই সন্ধ্যাবেলা এখানে কি করছো? না মানে আঙ্কেল, ওই গাছের পিছনে কিসের যেন ছায়া দেখা যাচ্ছে। কই দেখি তো, আমাকে দেখাও। ওই দেখুন। কোথায় ছায়া? এখানে তো কিছুই নেই। না বাবা, ওখানে সত্যি ছায়া ছিল, আমিও দেখেছিলাম। মা, ও মা, বাইরে এসে দেখো কে এসেছে। কে এসেছে রে রোমান? আমার পিছনে তাকিয়ে দেখো। কই, তোর পিছনে তো কাউকে দেখছি না, শুধু রেনু আর সুজন দাঁড়িয়ে আছে। মা, আমরা তো বাবাকে সাথে করে এনেছিলাম, বাবা কোথায় গেল তাহলে? তোমরা তিনজনে মিলে কি কবরস্থানে গেছিলা? আর কখনো এমন ভুল কইরো না। আইজ তোমরা বড় বাসা বাইসা গেছো, এখন তাড়াতাড়ি ঘরে চলো। কাল সকাল বেলা তোমাগো রওনা দিতে হইব শহরে যাওনের লাইগা। ঠিক আছে মা, আসছি তাহলে। তুমি সাবধানে থেকো আর নিজের যত্ন নিও।